এই প্রশ্নে বলা হয়েছে ২০ মিটার পার সেকেন্ড বেগে আগত 0.2 কেজি ভরের ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত? এই প্রশ্নটি আমরা এখন সমাধান করব। এখানে আমরা একটি চিত্র দেখিয়েছি যে খেলোয়াড়টি ক্রিকেট বলকে ক্যাচ ধরছে এবং প্রশ্নে যে সমস্ত বিষয় দেওয়া আছে সেগুলো আমরা এখানে সাইড নোটে লিখে নিচ্ছি। ক্রিকেট বলের আদিবেগ দেওয়া আছে এখানে। ক্রিকেট বেগের আদিবেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করলাম। আদিবেগ হচ্ছে ২০ মিটার পার সেকেন্ড। এরপর ক্রিকেট বলের ভর দেওয়া আছে। ভর দেওয়া আছে এখানে 0.2 কেজি। তাহলে m ইকুয়াল 0.2 কেজি। এরপর সময় দেওয়া আছে। সময় হচ্ছে 0.1 সেকেন্ড। ক্যাচ ধরার পর যেহেতু বলটি থেমে যায় সেক্ষেত্রে বলের শেষ বেগ 0 হবে, 0 মিটার পার সেকেন্ড। তো এই তথ্য থেকে আমাদের প্রযুক্ত গড় বল বের করতে হবে। এই প্রশ্নটি মূলত বলের ঘাত রিলেটেড প্রশ্ন এবং বলের ঘাত হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা বলের ঘাত বলে থাকি। অর্থাৎ যদি কোনো বস্তুর উপর F বল ক্রিয়া করে এবং এই F বল t সময় ধরে ক্রিয়া করে, তাহলে F এবং t এর গুণফলই হচ্ছে বলের ঘাত। এবং বলের ঘাত হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। সেক্ষেত্রে আমরা বলের ঘাতকে বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান লিখতে পারি। অর্থাৎ Ft ইকুয়াল mv মাইনাস mu। mv হচ্ছে শেষ ভরবেগ এবং mu হচ্ছে ক্রিকেট বলের আদি ভরবেগ। এই তথ্য থেকে এখান থেকে আমরা প্রযুক্ত বল নির্ণয় করব 1। তাহলে আমরা এখান থেকে একটি m কমন নিতে পারি। সেক্ষেত্রে আমরা পাচ্ছি m ইনটু v মাইনাস u এবং t বাম পাশে গুণ আকারে ছিল এবং ডান পাশে যদি নিয়ে আসি ভাগ হয়ে যাবে। এবার আমরা সব তথ্য এখানে বসিয়ে দেব। বলের ভর দেওয়া আছে 0.2 কেজি। এরপর শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং বলের ক্রিয়াকাল 0.1 সেকেন্ড। ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা প্রযুক্ত গড় বলের মান পাচ্ছি -40 নিউটন। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে প্রযুক্ত বলটি ঋণাত্মক আকারে এসেছে। এই ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে বস্তুর আদিবেগ এবং বলের ঘাত এটি হচ্ছে পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল।